আজকে ভাবছিলাম যে বাসায় যেহেতু পাউরুটি আছে তো পাউরুটি দিয়ে কিছু স্ন্যাক্স বানাই। তো পাউরুটি দিয়ে পিৎজা বানানো ট্রাই করতেছিলাম। তো এটার জন্য তো চিজ দরকার হয়, তো বাসায় চিজ ছিল না, গ্রোসারি শপিং করা হয় নাই। তো আর জিনিসপত্র এত দাম যে কিনতে গেলে হিমশিম খেয়ে যায়। তো ভাবতেছি বাসায় যেহেতু দুধ আছে তাহলে বাসায় চিজটা বানিয়ে ফেলি। তো আমি দুধটাকে বয়েল করতে দিয়ে দিছি, আর এখানে একটু লবণটা ভিডিও করতে পারিনি, আর একটু ভিনেগার দিয়ে দিলাম। তো এটা দেখেন দুধটা ফেটে গেছে। তো ফেটে যাওয়ার পরে আমি দুধটাকে ছেঁকে নেব আর কি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি মানে চিজ কেমনে বাসায় বানাই সেটা ট্রাই করতেছি ফার্স্ট টাইম। তো এর জন্য তো প্রথমেই বলে দিলাম যে কী করলাম। আমি ওই যে চিজের পানিটাকে মানে দুধের পানিটাকে ফালাই নাই, ওটার মধ্যে আরেকটু লবণ দিয়ে চিজটাকে কতক্ষণ না, আমি জাস্ট 1 সেকেন্ড ডুবিয়ে রেখে আবার উঠায় ফেলছি। তো পরে সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম, আর বিকালে স্ন্যাক্সটা বানানো হয় নাই। তো চিজটাকে আমি ফ্রিজে রেখে বের হয়ে গেছি আর কি। তো এখানে আগরাতে আসছিলাম, আমার ছেলে দেখেন কি সুন্দর দুষ্টামি করতেছে ওর বড় আপুর সাথে, এত কিউট, মানে পুরো আগরা ঘুরছে। এখান থেকে আমি একটু শপিং করতেছিলাম, আর ওর বাবা ওর ভিডিও নিচ্ছিল। তো আমার একটু হেল্প করতেছে না, আমি ওরা ডাকতেছি যে কী নিব একটু আমাকে মনে করায় দাও, সে জিনিসটা করতেছে না। সে তার ছেলেকে নিয়ে এত ব্যস্ত যে সে টাইমই পাচ্ছে না। তো যাই হোক, তো আমি আবার বাসায় চলে আসছি, ক্যাপসিকাম ছিল না। তো এই যে দেখেন আমার চিজের চেহারাটা। আমি আবার আরেকটা চিজ নিয়ে আসছি মজারেলা। তো প্রিপেয়ার করে দিয়েছি যে পাউরুটি দিয়ে পিৎজাটা রেডি করার জন্য। তো এটার জন্য আমি চিকেনটাকে সকালেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি চিকেনটাকে ভেজে নেব। এখানে দিয়ে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি, আর এখানে পাশে দিয়ে চিজ দোনোটাকে গ্রেট করে নিয়েছি আর কি। তো বাসায় আসার পরে আবার মনে পড়ছে, তো মা আমি তো পিৎজার সসই আনি না, তো এখন কী করবো। তো কী করছি, বাসায় যে টমেটো সস ছিল ওটা দিয়ে আমি ট্রাই করতেছি। তো ফার্স্টে আমি পাউরুটি নিয়েছি, ওটার উপর আমি আবার বাটার দিছি, বাটার দিয়ে এখন কী যেন সসটাকে দিয়ে দিচ্ছি আর কি। তো এটা ফার্স্ট লেয়ারে দিছি আমি আমার বানানো চিজটা, তারপরে ক্যাপসিকাম, চিকেন, পেঁয়াজ, মরিচ এগুলো অ্যাড করে দেন আমি আবার উপর দিয়ে দিছি মজারেলা, যেটা আমি আগরা থেকে কিনে আনছি ওইটা দিয়ে দিছি আর কি। এরপরে লাস্টের দিক দিয়ে আমি একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে রেডি করে ফেললাম। তো আমি একসাথে 4-5টা একসাথে চুলা দিব, এর জন্য আমি ওয়েট করতেছিলাম কয়েকটা বানানোর পর। তো এই যে আমার 4-5টা একটা প্লেটে 4টা করে আটতেছিল, তো আমি 4টা দিয়ে চুলায় বসিয়ে দিছি আর কি। তো এই দিক দিয়ে আমি আরেকটা প্লেট রেডি করতেছি। এগুলা বানাতে আমার 9:30-10টা বেজে গেছে। তো এগুলো খেয়ে যে আবার ভাত খাবো সেটা তো এনার্জি ছিল না, বা পেটও ভরা থাকবে। এর জন্য আমি আরও বেশি করে বানিয়ে ফেলছি যাতে রাতের ডিনারটাও হয়ে যায়। এই দেখেন কত ইয়ামি লাগতেছিল, আর এই সসটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমার সাথে দেখা হবে। ততদিন আমাকে লাইক করবেন, ফলো করবেন অ্যান্ড কমেন্ট করবেন।